আমার তো আজাদ অনেক জায়গা সম্পত্তি খালি পড়ে রয়েছে, চাষবাস করার মতো লোক পাইতেছি না। তোমার কাছে লোকজন আছে কিনা? একটা লোক আমার কাছে আছে, কল দিয়ে তারে তো ফোন দাও, ওর ইমার্জেন্সি আসতে বলো। সালাম করিম ভাই, আপনার তো বাটপারি করছেন অনেক কিছু, এখন কই আছেন আপনি? জমিদার স্যার আপনার সাথে দেখা করতে চাইছে। ওকে ইমার্জেন্সি আসতে বলো। ইমার্জেন্সি আসেন তাহলে। আসতেছে। ওকে। কি বলো? এই যে জমিদার সাহেব যেহেতু ডাক দিচ্ছে, আমি এখনই আসতেছি, একটু ওয়েট করো। আসসালামু আলাইকুম জমিদার সাহেব। ওয়ালাইকুম সালাম। আপনি বলে আমার জরুরি তলব করছিলেন কি? কিরে বাটফার করিম, ভালো আছস? আলহামদুলিল্লাহ ভাই, আগে তো যাক বাট পারি সিটারি করছি, এখন নদী সব আমার বাইঙ্গে ফিরে লয়ে গেছে, ঘর বাড়ি যা ছিল। আমি জানি তুই অনেক বাটফারি করছস, সিটিংবাজি করছস, মানুষ অনেক হক মারে গেছস। যাই হোক, আমি শুনছি তোর নদী ভাঙ্গে চুরে নিয়ে গেছে, এখন কি করতে পারি বলতো? এখন ভাই সবকিছু ছেড়ে দিয়ে ভালো হয়ে গেছি ভাই, এখন করে খাওয়ার মতো কিচ্ছু নাই আমার। আপনার তো অনেক বিঘায় বিঘে জমি, একটা জমি যদি আমার দিতেন আমি মোটামুটি করে পেট খাওয়াইতে পারতাম ভাই। যাক, তুই যেহেতু আমার কাছে আসছস, সমস্যা নাই, আমি তোর একটা ভালো সুযোগ দিমু। আমার অনেক জায়গা জমি খালি পড়ে রয়েছে, চাষবাস করে খাইতে পারবি, সমস্যা নাই। ওই জায়গাটা আমার, তুই চাষবাস করে খা, সমস্যা নাই। আমি তোর সুযোগ দিলাম, ভালো হয়ে যা। আচ্ছা জমিদার সাহেব, আপনার অসংখ্য ধন্যবাদ আমার এই জমিটা চাষবাস করে খাওয়ার জন্য অনুমতি দেওয়ার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই, আমি আসি পরবর্তীতে আবারও দেখা হবে ইনশাল্লাহ। ওকে, অনেক সময়। ভালো হয়ে যাস। আসসালামু আলাইকুম। এই বাপটার জমিদার শব্দ অনেক সুযোগ দিছে, তুই তো অনেক বাপটারি টাপটারি করছ, এখন ভালো হয়ে যায়। না না না, জমিদার সাহেবের আমি কথা দিয়েছি, আমি সম্পূর্ণ সবকিছু ছেড়ে দিয়ে ভালো হয়ে গেছি, কারণ ভাই আমার যে বিপদ গেছে, এখন জমিদার সাহেব আমার যেহেতু সুযোগ দিছে, এই সুযোগ আমি হাতছাড়া করতে পারবো না। আমি ভালো হয়ে গেছি ভাই, জমিদার সাহেবরে বললেন আমি ভালো হয়ে গেছি ভাই। আচ্ছা জানান ধন্যবাদ। লাগবে। আচ্ছা ভালো যাই। আচ্ছা আল্লাহ। রহমান, জমিদার সাহেবরে অনেক কষ্টে বারোটাও করি বুঝেছি, আর নদী বাঙ্গি টাঙ্গি লই গেছে এগুলো জানাই। জমিদার সাহেব তুমি এখন জমি লইছি, এখন এই জমিটা কর দিতে হইব, তা বুঝছো? এখন আমার কাছে তো কোনো লোক টোক নাই, এখন কর দিতে 50% তো 50% আমার, যা কর দিতে আরো তো কারো কেউ অন্য আছে নি আছে যদি থাকে লোকিকে তো আছে, মনে করলি যে না ফোন দিতে হইব লোকিকে। তো ফোন দে, দেরি করিস ফোন দে। হ্যালো জহির ভাই, এক লোকের জমি একটা কর দিব, দোকান আইন তাড়াতাড়ি কাগজপত্র করবো, জলদি আসেন। আমার ভাই কি অবস্থা? এই তো ভালো। বলছিলেন একটা জমি কর দিবে কে? দিব তো করিম ভাই দিব বলছিল। আচ্ছা ভাই কি অবস্থা? আলহামদুলিল্লাহ, আমদানি জমি কর নিবেন? জি ভাই আমি নিতাম আর কি। তো একটু বসেন বসেন, এখন টাকা দেবো তো আছে সবগুলো নাকি? টাকা তো আনছি, এখন কত হলে কর দিবেন? অত হইলে কর দিব, বেশি লাগবে না, ওই আমার জমি তো একখানি, ওই 1 লাখ দিয়ে দাঁড়িয়ে। ও আচ্ছা, দেখ আপনার কত টাকা? আরো টাকা নিয়ে 80,000 দিমু, মানিলেন? আচ্ছা ঠিক আছে, হইলো। তাহলে তো কাজ তো করানো লাগবো। অসুবিধা না, আমি বেগিন রেডি রাখছি, ওই ইন্দা আছে, অসুবিধা লোক দিয়ে রাখি। আচ্ছা সবকিছু রেডি করেন। রেডি। করিম বাপবারে না তেরে তো এদিকে জমি দিয়ে খাবে, জমি দিছে চাষাবাদ সরি খাই বললে তো জমি কোট দিয়ে এলা, ঠিক আছে নিয়ে এখন জমি দিয়ে সাহেবের ফোন দিব, এখনো ফোন দিতে। হ্যালো জমিদার সাহেব, আসসালামু আলাইকুম। ঠিক আছে এমনি এমনি আমরা তো করিম বাপবারে জমি দিছেন, এত জমি কট দিয়ে এলা, ঠিক আছে নি ওরা তো মনে করেন হেসুমি করছি ভালো হইবে লাগে, ও তো ভালো হইব না, আমাকে কি করবেন করেন। বাটফারি শুরু করছে আবার, ওরা ভালো হওয়ার সুযোগ দিয়েছি, ভালো হইলো না। আচ্ছা ঠিক আছে, আমি এখনই আসতেছি, আমি ইমার্জেন্সি আসতেছি। ওকে, আল্লাহ হাফিজ। ঠিক আছে ভাই, সবকিছু বাটফার, তুই আমার কাছে গেলি, তোর বন্যা সব বাসায় হয়ে গেছে, তুই শালা খাইতে পারতেছিস না, তুই আমার বলি একটা জমি দেওয়ার জন্য চাষবাস করে খাবি, আমি তোর দিলাম, এখন তুই দেখতেছি অন্যজনের কর দিয়ে দিতে সব এগুলা করবি, ভালো হবি না? কে ভাই আপনার জমি কার? হ্যাঁ, আমার জমি। আল্লাহ আমার স্যার। আর আমি চাষবাস করে খাইতে দিচ্ছি, এখন তোমার কর দিয়ে দিতেছে। মারিয়ার মান্দা কান্দা বিয়া করে লাইছে, আর এরকম কাম করার দেখতে দালালি মালালি করে দেখতে মারি মা এগুলো এক এক কিল মনে কেন আয় মনে জমি মান্দায় বিয়া করে লাইছে। বাপরে বাপ, দালালি সারি দিতে করে বাইরে ভাই।